আজকের ভিডিওটা যারা নতুন তাদের জন্য। আপনি যখন ইউটিউবে আসছেন, প্রথম কাজ হলো আপনার ভিডিও আপলোডের সঠিক নিয়ম জানা। দ্বিতীয় কাজ হলো আপনার কিভাবে ভিডিও এসইও করে। একটা ভিডিও যখন আপলোড করবেন, আপলোড করলে তো আর হয়ে যাচ্ছে না, তাই না? ভিডিওটা সঠিকভাবে এসইও করতে হবে। কারণ এসইও যদি আপনি না করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ না আসাটাই স্বাভাবিক বা কম আসবে। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, বড় বড় ইউটিউবারের ভিডিওতে দেখি ভিউজের বন্যা, অথচ ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিচ্ছু নেই। ভাই, তাদের বেলায় হলো কি, তাদের অ্যাক্টিভ অডিয়েন্স আছে, যার কারণে তারা ট্যাগ, টাইটেল দেখ বা না দেখ, তাদের কিন্তু ভিউজ আসবেই। তো কোনো এক সময় যদি আপনি বড় হন, তখন আপনার ক্ষেত্রেও প্রয়োজন হবে না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং এসইও করবেন। ভিডিওটা হয়তো একটু লেন্ডিং হবে, তো চলুন দেখা যাক মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। এখানে সার্চ বারে আমাদের চ্যানেলটা নিয়ে আসব। তো অলরেডি আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যেই পেজে যেই চ্যানেলে ভিডিও আপলোড দেব সেই চ্যানেলটাকে সিলেক্ট করব। আমি কিন্তু অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করি, তো আপনাদেরকে অন্য একটা চ্যানেলে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আমার কিন্তু অনেকগুলো চ্যানেল আছে। তো আমি এখান থেকে যেমন এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করে এখন দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনি আপনার চ্যানেল লোগোতে ক্লিক করবেন, আবারও ইওর চ্যানেল। এগুলো আপনারা সবাই ভালোভাবেই পারেন, এজন্য দেখাচ্ছি না, বোঝাচ্ছি না। তো এখান থেকে কাস্টমাইজ চ্যানেল, এই যে দেখেন কাস্টমাইজ চ্যানেল। তো আমরা চলে আসছি এখন আমাদের কাস্টমাইজ চ্যানেলে। এখান থেকে ভিডিও আপলোড করলে অনেক সুবিধাও পাবেন। কি কি সুবিধা পাবেন সেটাও দেখাচ্ছি। তো সঠিক যে নিয়ম, এখান থেকে প্রথমে আপনাকে যে বিষয়টা দেখাবো, সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে এই যে জেনারেলের পরে হলো চ্যানেল। এই চ্যানেলে আসার পরে আপনারা দেখেন, এখানে আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া দিয়ে রাখবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে রাখবেন। তারপরে হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যদি আপনি না দেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। এই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে। এটাকে বলা হয় শর্ট ট্যাগ। আমরা যখন ভিডিও এসইওতে যে বড় ট্যাগ দেই, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তাহলে আমরা এখানে সেই ট্যাগটা দেব কি, হাউ টু গেট মোর ভিউজ, বা শুধু হাউ টু বা গেট মোর ভিউজ, এই ধরনের শর্ট ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করব। তো এখানে এই ট্যাগগুলোকে বলা হয় কিওয়ার্ড। তারপরে আমরা এখানে যদি আসি, তাহলে এখানে দেখেন তিনটে অপশন। এখান থেকে মাঝখানের অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আর কোনো কাজ নেই। তারপরে যে ভিজিবিলিটি, এখান থেকে মনে করেন আমার তিনটে অপশনে কিন্তু এনেবল করা, ঠিক আছে? তা আপনাদের ক্ষেত্রে হয়তো 3 নাম্বার অপশনটা এনেবল করা নেই। তো 3 নাম্বার অপশনটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসতেছি। যাই হোক, তারপরে এখান থেকে আপলোড ডিফল্ট, এগুলো সবই ঠিক আছে। হ্যাঁ, এগুলো আর কোনো সমস্যা নেই। এসডি স্বর্ণা, তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা দেখাবো ভিডিও আপলোড। তো ভিডিও আপলোডের জন্য আপনি এখানে এই যে ক্রিয়েট, তারপরে এই যে ভিডিও আপলোড, এখানে ক্লিক করে দিলেন। এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এগুলো হলো সহজ যে মাধ্যমগুলো, আমি কিন্তু শুধু সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমরা এখান থেকে ভিডিওটা পছন্দের, যেমন এই ভিডিওটাই নিচ্ছি, আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে?
আমাদের ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। তাহলে এখানে আপনি টাইটেল দেবেন, সঠিক টাইটেল। ভাই ভিডিও এতটা ইম্পর্টেন্ট, এই টাইটেল আপনি যদি সঠিক টাইটেল না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাবে না। হ্যাঁ, তো এখানকার কাজটা কি কি, যেমন এখানে আমি একটা টাইটেল এক্সাম্পল আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি এখানে কিছু টাইটেল নোটপ্যাডে রেখেছি, যেমন আমি নোটপ্যাডে রাখলাম, এখান থেকে আমি কাইন মাস্টারের টাইটেলটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কফি, এই টাইটেলটা আমি দিয়ে দিলাম। নোটপ্যাডে যদি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো আপনারা কপি করে রেখে দেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করতে এত সুবিধা ভাই, যেটা বলার মতো না, ঠিক আছে। আমার টাইটেল হয়ে গেল। এরপরে ডেসক্রিপশনে আপনি টাইটেলের প্রথম 3 লাইন বা 2 লাইন যেটাই দিয়েছেন এটা আপনি প্রথমে পেস্ট করে দেবেন, ঠিক আছে, ওকে। এরপরে সাবজেক্টটা হলো আমাদের ডেসক্রিপশনে আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, আমি এই ডেসক্রিপশনটা কপি করে নিয়ে গেলাম। হ্যাঁ, আমি ডেসক্রিপশনটা, তো অনেকে করে কি ডেসক্রিপশনে অনেক কিওয়ার্ড দেন, আসলে অনেক কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার ভিডিও অনুসারে 2, 4, 5টা 7টা কিওয়ার্ড দিয়ে দেবেন, ব্যাস। এই যে আমার ডেসক্রিপশন হয়ে গেছে। এরপরে বিষয়টা হলো থাম্বনেল। এই যে থাম্বনেলে ক্লিক করে দিলাম, আমরা থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে থাম্বনেলটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন এখানে একটা লেখা আছে প্লেলিস্ট। এই যে প্লেলিস্টে আমার একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে আমি রেখেছি যে ভিডিওতে ভিউজ কম আসে। হ্যাঁ, আমি অনেকগুলো ভিডিও রেখেছি, ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই ভিডিওটা যখন আমার কোনো দর্শক দেখবে তখন সেই প্লেলিস্টটা কিন্তু সে দেখবে, মানে তার যদি পছন্দ হয় বা কোনো ভিডিও প্রয়োজন হয়। তারপর আমরা এখান থেকে সেই মোড়ে ক্লিক করে দিলাম। এখানে আমরা দেব ট্যাগ, ঠিক আছে। আমাদের ভিডিও যে ট্যাগ দিতে হয়, এই হলো ট্যাগ। আমি ট্যাগ দেখাচ্ছি, এই ট্যাগ। যেমন আমি এখানে কি কি ট্যাগ দিয়েছি আপনাকে আমি একটু বলি। কাইন মাস্টার ওয়াটারমার্ক कैसे ডাউনলোড করে, মানে কাইন মাস্টার ওয়াটারমার্ক कैसे ডাউনলোড করে, মানে ওয়াটারমার্ক ছাড়া যে কাইন মাস্টার এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে এই ট্যাগগুলো নিয়ে যাচ্ছি, আমি ট্যাগগুলো লাগিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের ট্যাগ দেওয়া কিন্তু শেষ। এরপরে যে কাজটাই দেখেন এখানে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এই ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু বাংলায় বানাচ্ছি, আমি বাংলা দিয়ে দিয়েছি, আপনারাও ঠিক বাংলায় দিয়ে দেবেন। তো বাংলা দেওয়ার পরে এই যে এখানে আছে ভিডিও লোকেশনটা আপনি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া দেবেন, বাংলা হলে বাংলা দেবেন। আর যদি আপনার ইন্ডিয়া থেকে মানে যেখানকার দর্শক বেশি আপনি সেই লোকেশনটা দিয়ে দেবেন। সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি চলে আসছে, এই ক্যাটাগরিটা এতটাই ইম্পর্টেন্ট, আপনি যদি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করেন, যেমন আমার এই ভিডিওটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি নিয়ে, আমি ভিডিও বানাই কি জন্য, কিছু শেখানোর জন্য, সবাইকে কিছু আমি শিখাচ্ছি। এখন আমার এই ভিডিও যদি ক্যাটাগরি দেওয়া হয় মিউজিক ক্যাটাগরি, মিউজিক কোনো গান যদি কোনো ব্যক্তি সার্চ করে তখন আমার ভিডিওটা যদি তার সামনে যায় তাহলে সে কি আমার ভিডিওটা দেখবে? সে ভালোবাসে গান, সে দেখতে চায় গান, এখন তার সামনে চলে গেল কি
একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষণীয় ভিডিও, তাহলে সে তো এই ভিডিওটা দেখবে না। তাহলে এই ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন। ক্যাটাগরি নিয়েও ভিডিও নিয়ে আসতেছি নেক্সট স্টেপে। আমাদের এখানকার কাজ শেষ। এখন যে ভিডিওতে আপনার ভিউজ কম আসে বা ভিউজ আসতেছে না, এখান থেকে যে মাঝখানে অ্যাড স্ক্রিন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ভিডিওতে ভিউজ কম আসে, যেমন আমি এখান থেকে 2টা ভিডিও আপনাকে দেখাচ্ছি। আমি এখান থেকে 2টা ভিডিও এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আই বাটন যাকে বলা হয়, এখানে আই বাটনেও আমি যে ভিডিওটাতে ভিউজ কম আমি সেই ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, আবার নেক্সটে ক্লিক করে দিলাম। এখান থেকে অনেকেই করেন কি, এটাকে প্রাইভেট করেন বা পাবলিক করে আপলোড করেন। আমি বলবো না, আপনি আনলিস্ট রাখবেন। আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন। আপলোডের অন্তত 40 থেকে 1 ঘন্টা পর ভিডিওটা পাবলিশ করবেন। এতে করে ইউটিউব অ্যালগোরিদম আপনার A to Z সব চেক করবে, চেক করে যা বুঝবে সেই অনুসারে সেই দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে দেবে, ঠিক আছে। তো এইভাবেই কাজ করেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল এতক্ষণকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।